স্বপ্নে গাছ দেখলে কি হয়? এ বিষয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। আর আমি এই বিষয়টাকে নিয়ে রিসার্চ করেছি। আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা সংক্ষেপে ইনশাআল্লাহ আপনাদের মূল প্রশ্নের উত্তরগুলো হয়তো পেয়ে যেতে পারেন। আমাদের সাথেই থাকুন পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন তাফিম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। স্বপ্নে গাছ দেখা বিভিন্ন অর্থ বহন করে। যা গাছের ধরন, গাছের অবস্থার উপরে নির্ভর করতে পারে। সাধারণত আপনি যদি সবুজ, সতেজ গাছ দেখেন, অনেক সবুজ গাছ দেখেন, আপনার জীবনে সমৃদ্ধি হবে, আপনার সার্বিক বৃদ্ধি পাবে অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে অনেক ভালো থাকবেন এবং নতুন একটা জীবনের প্রতীক এই সবুজ গাছ স্বপ্ন দেখলে। আর শুকনো বা কাটা গাছ সাধারণত এটা দুর্ভাগ্যের একটা আলামত। বিভিন্ন রকম বাধা আপনার জীবনে আসতে পারে। বিভিন্ন রকম দুঃখ, কষ্ট আপনার মাঝে আসতে পারে। আপনার জীবন এমন একটা পরিস্থিতিতে পড়ে যেতে পারে, মানসিক এবং শারীরিক দুটাই আপনার বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনি কষ্টের ভিতরেও পড়ে যেতে পারেন যদি আপনি গাছ কাটা দেখেন। তাহলে আসুন আমরা আরও বিস্তারিত জানলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আপনি যদি সতেজ বা সবুজ গাছ যদি স্বপ্ন দেখেন, তাহলে জীবনে সুখ, সমৃদ্ধি, আশা, স্বাস্থ্য এবং নতুন সুযোগের কিছু আগমন ঘটবে ইনশাআল্লাহ। আপনি যদি কোনো ফুলের গাছ দেখেন, যে কোনো ফুল হতে পারে, ফুল ধরেছে বা কোনো ফুলের গাছ দেখলেন, তাহলে বাড়িতে ভালো কোনো কাজ হবে, শুভ কাজ হবে এবং আনন্দ আসবে, আপনার ভালোবাসা আসার একটা ইঙ্গিত দেয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আর যদি কোনো ফলের গাছ দেখেন, তাহলে জীবনে অনেক সাফল্য আসবে, আর্থিক লাভ হবে এবং কোনো কাজের ফল পাওয়ার সম্ভাবনা নির্দেশ করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম যে ফুলের গাছ, ফলের গাছ, সতেজ গাছ, সবুজ গাছ এই গাছগুলো দেখা খুবই ভালো। কিন্তু কিছু গাছ দেখা যেটা আপনার জন্য দুর্ভাগ্য আনতে পারে। এমন কিছু নেতিবাচক স্বপ্ন আছে। এই স্বপ্ন যেমন শুকনো বা মরা গাছ যদি আপনি দেখেন। শুকনা বা মরা কোনো গাছ যদি আপনি দেখেন, তাহলে আপনার আপনজনদের সাথে আপনার দ্বন্দ্ব হতে পারে, বিবাদ লেগে থাকতে পারে এবং আপনার স্বাস্থ্যহানি ঘটতে পারে। আপনার জীবনে হতাশা আসবে, দুঃখের আগমন হবে। উম এই বিষয়গুলো কিন্তু আপনার ঘটতে পারে। আপনি যদি মরা গাছ স্বপ্নের ভিতরে দেখেন অথবা শুকনো গাছ যদি আপনি দেখেন, তাহলে আপনার কি হবে? বিবাদ, ঝগড়া বিবাদ হবে, স্বাস্থ্যহানি ঘটতে পারে, জীবনে হতাশা, দুঃখের আগমন ঘটতে পারে। হ্যাঁ, এগুলো ঘটবে যে বিষয়টা এমন নয়। আপনি যদি এই কাজগুলো করেন, তাহলে হয়তোবা আল্লাহ পাক আপনার কাছ থেকে এই সমস্যাগুলো দূর করে দিতে পারেন। সমস্যা কি করবেন? ১, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। ঘুম থেকে উঠে বিছানা পরিবর্তন করবেন, বাম দিকে ৩ বার থুথু ফেলবেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আর বলবেন, "আল্লাহ, এই স্বপ্নের খারাপ ফল থেকে আমাকে হেফাজত করো আল্লাহ।" অতঃপর আপনি কিছু গরিব দুঃখীকে সদকা করবেন, ইনশাআল্লাহ বিপদ-আপদগুলো কেটে যেতে পারে। আপনি যদি কোনো কাটা গাছ দেখেন, যেকোনো গাছকে কাটা এমন দেখলে সম্পর্কের কিছু অবনতি হতে পারে। এটা স্বামী-স্ত্রী হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, মা-বাবার সাথে, ভাই-বোনের সাথে সম্পর্কের একটা অবনতি হতে পারে। আপনার যে একটা আশা আছে, এই আশাটা দেখা যাবে যে ভঙ্গ হয়ে যেতে পারে এবং কোনো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখি। আপনি যদি গাছের চড়া দেখেন, আপনি গাছে চড়ছেন, তাহলে আপনি লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবেন এবং আপনার জীবনে অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং গাছে যদি আপনি পানি দিতে দেখেন, তাহলে বুঝতে হবে আপনার সম্পর্কগুলো অনেক সুন্দর হবে, ভালো থাকবে এবং আপনার নিজের উন্নতির একটা বিষয় আমরা এখানে পাই। অর্থাৎ আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমি রিসার্চ করে দেখেছি এবং আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু
এই বিষয়টা বলেছেন। আপনি যদি এমন কোনো গাছ দেখেন যেটা কুশরি, দেখতে খারাপ, এমন যদি কাজ দেখেন তাহলে আ আপনার ভিতরে একটা খারাপ বৈশিষ্ট্য আছে যেটা লোকেরা অপছন্দ করে। আপনি পুরুষ হোক বা মহিলা হোক, আপনি এই স্বপ্নগুলো দেখলে এই বিষয়গুলো ঘটতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এক ফলের গাছ সাধারণত আপনি যদি ফলের গাছ দেখেন তাহলে আপনার একজন নারীর বিষয়টা বোঝা যায়। যেমন আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে রহমত বরকত পেতে পারেন। ধর্মের দিকে আপনার ঝোঁক বেড়ে যাবে। যদি কোনো ফলের গাছ আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এই বিষয়টা জানলাম। আরেকটু বিষয় আমরা জেনে নেই। আসুন, আপনি যদি এমন গাছ দেখেন যে গাছটা অনেক ডালপালা, সমৃদ্ধ, সবুজ, একদম সব দিকে সবুজ হয়ে আছে। এমন যদি কোনো গাছ আপনি দেখেন, আপনার জীবনেও সবুজ হয়ে উঠবে। ধার্মিকতা, আপনার ভালো আচরণ এবং আপনি সুস্থ থাকা, মানসিকভাবে, শারীরিকভাবে এগুলো সবগুলোই আপনার জীবনে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। গাছটা যদি অনেক লম্বা হয় তাহলে আপনি বুঝবেন আপনার জীবনটাও অনেক সুন্দর হবে। একটা ভালো সঙ্গী পাবেন। এটা বিবাহিত মহিলা হোক বা পুরুষ হোক, আপনার জীবনে ভালো একজন সঙ্গী পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আপনি যদি স্বপ্নে এমন দেখেন, লম্বা গাছ যদি দেখেন, তাহলে আপনার বুঝতে হবে আপনার দীর্ঘ জীবন আপনার লাভ হতে যাচ্ছে। স্বপ্নে যদি আপনি গাছের পাতা দেখেন, এর মানে হলো যে আপনার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করতে পারেন যদি আল্লাহর কাছে চান। হ্যাঁ? আপনি যদি এমনটা দেখেন যে স্বপ্নে গাছ লাগাচ্ছেন, হ্যাঁ? তাহলে বুঝতে হবে আপনি দরিদ্রদের প্রতি মায়া মহব্বত আপনার আছে। আপনি দরিদ্রদেরকে ভালোবাসেন এবং আপনি সার্বিকভাবে একজন ভালো মানুষ। আপনার সব দিক দিয়ে আপনার আল্লাহ পাক আপনাকে, আপনি যেমন গাছকে সাহায্য সহযোগিতা করছেন, আদর যত্ন করছেন, আল্লাহ পাকও আপনার আদর যত্ন করবেন। আপনার কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনাগুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি গাছগুলো দেখেন যে ছাঁটাই করে দিচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি হালাল অর্থ উপার্জন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু দেখলাম। আরেকটা বিষয় যে গাছগুলো পড়ে যেতে দেখেন। যেমন আ গাছগুলো যদি বাতাসে হোক বা স্বাভাবিকভাবে হোক পড়ে যেতে দেখেন, তাহলে বুঝবেন আপনার জীবনে কোনো খারাপ বন্ধু আছে। সেই বন্ধু অ্যা কাছ থেকে আপনি উপকৃত হতে পারবেন না। হ্যাঁ? এমন কিছু হতে পারে। আবার এমনও হতে পারে আপনি কিছু পাপ কাজ করেছেন, এবং আপনি কোনো ব্যর্থতায় ভুগছেন। তো এগুলোর জন্য আপনার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।